নমস্কার প্রিয় দর্শক, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলার মোবাইল টিভি। বন্ধুরা, এর আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম দীঘার নতুন জগন্নাথ মন্দির, এবং মন্দির দেখাতে দেখাতে আপনাদের বলেছিলাম যে পুরীর মন্দিরের ন্যায় দীঘার জগন্নাথ মন্দিরেও ধ্বজা প্রত্যেক দিন বিকালে পরিবর্তন হয়। তা সেই প্রথম দিন ধ্বজা পরিবর্তন আপনাদের দেখাতে পারিনি, তাই দ্বিতীয় দিন বিকেল 4টের সময় এসে ধ্বজা পরিবর্তন দেখাবার জন্য ছবি তুলেছি। এসে দেখছি যে দুজন ব্যক্তি মন্দিরের প্রায় একদম চূড়ার কাছাকাছি পৌঁছে গেছে। তখন আমার দেখে সন্দেহ হয়েছিল, সত্যি কি এনারা ওপরের দিকে উঠছেন, না ধ্বজা পরিবর্তন হয়ে গেছে নিচের দিকে নামছেন। তা একটু দেখে মনে হলো যে না, এনারা ওপরেই উঠছেন। তাছাড়া আগের দিনে দেখেছিলাম যে একটা হলদে ধ্বজা লাগানো আছে। দেখুন, দুজন ব্যক্তি ওপরের দিকে উঠছে। পুরীতেও রোজ বিকালে জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হয়। সেটা ধার দিয়ে একটা জায়গা আছে, সেখান দিয়ে ওপরে ওঠে। এনারা কোনখান দিয়ে ওপরে উঠেছেন আমি জানি না। আমি আসার আগেই এনারা ওই চূড়ার কাছাকাছি পৌঁছে গেছেন। তবে দেখা যাক শেষকালে কোনখান দিয়ে এনারা নিচে নামেন। শেষ পর্যন্ত আমি ছবি তুলব। দেখুন, একজন ব্যক্তি ওই চক্রর ওপরে উঠছে। তবে এ প্রসঙ্গে বলি যে পুরীর মন্দিরে ধ্বজা নিচে নামিয়ে এনে সেগুলো ভক্তদের মধ্যে বিক্রি করে। ভক্তদের মধ্যে একটা প্রবাদ আছে যে ওই ধ্বজা নাকি বাড়িতে নিয়ে গিয়ে রাখলে সংসারের মঙ্গল হয়। সেই জন্যে পান্ডারা সেই ধ্বজার কাপড় 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে বিক্রি করে। এটা একটা ব্যবসার জায়গায় চলে গেছে তাদের। তবে এই দীঘার জগন্নাথ মন্দিরে সেসব হয় কিনা জানি না। দেখা যাক কিভাবে ধ্বজাটা আগে উত্তোলন হচ্ছে। দেখুন, একজন ওপরে উঠে দড়ি বাঁধা আছে, খুলছেন, এবং নিচে আরেকজন আছেন, তিনিও নিচের দড়ি খুলছেন। আর একটা কথা বলি যে পুরীর মন্দিরে নাকি এমনই একটা মন্দির যেখানে মন্দিরের ওপর দিয়ে কোনো কাকপক্ষী উড়ে যেতে পারে না, বা ওই চক্রটার ওপরে কেউ এসে বসেও না। যদি কোনো দিন এসে বসে, জানা যাবে যে সেদিন কোনো অমঙ্গল বা অঘটন ঘটবে। আবার এটাও জানা গেছে যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ওপরে যারা ধ্বজা পরিবর্তন করতে ওঠেন তারা ওপরেই একবার প্রভু জগন্নাথ দেবকে পুজো করে নেন। সেখানে হয়তো কোনো বাতি বা প্রদীপ টাইপের কিছু জ্বলে, যার জন্যে ওর ওপর দিয়ে কোনো কাকপক্ষী উড়ে যায় না, বা ওখানে এসে কেউ বসে না। এটাও একটা খবর জানা যায়। তা যাকগে, এই দীঘা জগন্নাথ মন্দিরে দেখতে পেলেন এনারা পরপর ওপরের দিকে উঠে গেলেন। ওপরে উঠে পুজো অর্চনার কিছু নমুনা আমরা পেলাম না। দেখছেন হলদে পতাকাটা খোলা হয়ে গেছে। প্রচুর হাওয়া দিচ্ছে। তাছাড়াও অতখানি ওপর, সেখানে হাওয়ার গতিবেগ আরও বেশি, তাই ধ্বজা দেখতে পাচ্ছেন খুবই উড়ে উড়ে যাচ্ছে। ধ্বজাটা চওড়ায় যত না বড়, লম্বায় অনেক বড় দেখতে পাচ্ছেন। খুবই দূর পর্যন্ত উড়ে উড়ে সেটা চলে যাচ্ছে।
এতে মন্দিরের শোভা আরও বাড়িয়ে তুলছে। দেখা যাক কি ধ্বজা ওখানে লাগানো হয়। ওখানে একটা লাল কাপড়ের ধ্বজা ছিল, দেখতে পাওয়া যাচ্ছিল নিচে, সেইটা হয়তো লাগাবে। দেখুন ওপরে লাগাচ্ছে, ঠিক চক্রের ওপরে একজন উঠে বসে আছেন, দু হাতেই প্রায় কাজ করছেন। দেখছেন মন্দিরের কত নিচে আমরা আছি, ক্যামেরা জুম করে আপনাদেরকে কাছে দেখাচ্ছি। মন্দিরটা খুবই উচ্চতায় অনেক বড়। যারা উপরে উঠেছেন তাদেরকে সচরাচর কারোর চোখে পড়েনি, তাই গত দিনে এসে আমরা সেই দিকে নজরই দিইনি। দেখুন পতাকা বা ধ্বজা পরিবর্তন চলছে। এখানের অনেক কিছু জিনিসই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণে করার চেষ্টা করা হচ্ছে। তবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ প্রসাদ হয়, এখানে কিন্তু এখনও সেই ভোগ প্রসাদের ব্যবস্থা হয়নি। ওখানে পরপর হাঁড়ির উপর হাঁড়ি দিয়ে যেমন ভোগ প্রসাদ রান্না হয়, এবং একটা জায়গা আছে আনন্দবাজার বলে, যেখানে ভোগ প্রসাদ বিক্রি হয়। যে কোনো ভক্ত গিয়ে সেই প্রসাদ কিনে গ্রহণ করতে পারবে। এখানে কিন্তু সেসবের এখনও ব্যবস্থা হয়নি। সব কিছুই পুরীর মন্দিরের আদলে করার চেষ্টা করা চলছে। দেখা যাক আগামী দিনে সেই চেষ্টার আর এক ধাপ এগিয়ে যায় কিনা। দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি ঠিক পরপর কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, সেই লাল ধ্বজাটা যেটা ওখানটায় ছিল সেটা লাগানো হলো। এটাও অনেক বড়, দেখতে পাচ্ছেন খুব বড়। এত জোর হাওয়া দিচ্ছে যে অনেক দূর পর্যন্ত সেটা উড়ে চলে যাচ্ছে, এবং পতাকাটা এতটাই সুন্দর হয়েছে যে মন্দিরের সঙ্গে খুবই মানানসই হয়েছে। এবার ওপরে একটু তুলে বাঁধবে। ওইটা একটা লোহার বা স্টিলের রড, যাই হোক, না হলে ভেঙে যাবে, বাঁশের হলে ভেঙে যাবে। ওপরে একজন বাঁধছে এবং নিচেও একজন দড়ি দিয়ে বাঁধছে। দেখতে পাচ্ছেন কত দূরে আছে, যেটা নিচের চাতাল থেকে ছবি তুললে বা কেউ দেখলে বুঝতেই পারবে না যে অত ওপরে দুটো ব্যক্তি ধ্বজা পরিবর্তনের কাজে মগ্ন আছে। আমাদের হাতটা হয়তো মাঝে মাঝে নড়ে যাচ্ছে, কেননা কিছু ভক্ত আমাদের পাশ দিয়ে এদিক ওদিক যাচ্ছে, তারা কিন্তু দেখেনি ওপরে ধ্বজা পরিবর্তন হচ্ছে। তারা ভাবছে আমি ওপরে এমনি ছবি তুলছি। আর এছাড়াও আমি দেখছি আশেপাশে খুব বেশি লোক ওপরের দিকে চেয়ে নাই যে ধ্বজা পরিবর্তন হচ্ছে, একবার দেখি। যেমন স্বাভাবিক ভক্তরা যাতায়াত করছে, মন্দিরে প্রবেশ করছে, এরকমই হচ্ছে, বা ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ধ্বজা পরিবর্তন হচ্ছে, যেটা পুরীর মন্দিরে সব লোক দেখার জন্য খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করে, এখানে কিন্তু এখনও লোকের মধ্যে সেই আগ্রহ হয়নি, শুধু মন্দির দেখার আগ্রহটাই আছে। দেখা যাক কতখানি বাঁধা হলো, এবার হয়তো তারা নামবে। হাতটা মাঝে মাঝে সরে যাচ্ছে, আপনাদের আগেই বলেছি, কিছু ভক্ত আমাকে এই যে সরিয়ে দিয়ে যাচ্ছে, পাশ কাটিয়ে যাচ্ছে, সেই জন্য এরকম হচ্ছে। যত সন্ধে হচ্ছে ভক্ত সমাগম বাড়বে, সেই জন্যে এটা হয়। আপনারা যদি এই ধ্বজা উত্তোলন দেখতে চান তাহলে বিকেল 4টের পর, ঠিক 4টের পরই মন্দিরে চলে আসবেন, নাহলে কিন্তু এই সুন্দর মুহূর্ত
প্রত্যক্ষ করতে পারবেন না। ঠিক বিকেল 4টের পর চলে আসবেন। 4:20-25 থেকে এটা আরম্ভ হয়ে যায়। মানে আমি এসেছি যখন, তখনই দেখতে পাচ্ছেন তারা অত দূর উঠে গেছে। মন্দির গাত্রে দেখছেন লোহার রড দিয়ে ঢালাই করা আছে, যাতে ওপরে ওঠা এবং নামার সুবিধা হয়। তাছাড়া চেন ঝোলানো আছে, সেই চেন ধরে ধরে যাতে ওঠা নামার সুবিধা হয়। একজন ব্যক্তি এক ধাপ নিচে নেমে পড়লেন, আর একজন এখনও ওপরে বাঁধাবাঁধির কাজ করে যাচ্ছেন। দেখা যাক কি হয়। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। এই যে সুন্দর মুহূর্তটা আপনাদের উপহার দিতে পারছি, এর জন্যে প্রভু জগন্নাথ দেবকে ধন্যবাদ জানাই। কেননা আমাদের সেই ইচ্ছাটা প্রভু জগন্নাথ দেব পূরণ করে দিয়েছেন। যত কষ্টই হোক, বিকেল 4টের সময় নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে এই মন্দিরে এসেছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যক্তিও ধ্বজা বাঁধার কাজ শেষ হয়ে গেছে এবং নিচের দিকে নামছেন। ওখানে একটা মইয়ের মতন করা হয়েছে এবং মইটার নিচের দিকটা দেখছেন খুব সুন্দরভাবে পাথরটাকে একটু প্রশস্ত করা আছে, যাতে ওখানে মইটা লাগানো হয়। যে ধ্বজাটা খোলা হলো, সম্ভবত ওনার গলায় বাঁধা আছে বা কোমরে বাঁধা আছে, যেখানে হোক আছে, উনি সেটা নিয়ে আসছেন। সম্ভবত গলায় জড়িয়ে রেখে নিয়ে নামছেন, নাহলে উড়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন খুব খুব জোর হাওয়া দিচ্ছে ওখানে, এত হাওয়ার গতিবেগ যে হয়তো ওনারা পড়ে যাবেন, এরকম অবস্থা। কিন্তু রোজ রোজ যেহেতু ওঠেন, তাই ওনাদের অভ্যাস হয়ে গেছে। একজন ব্যক্তি অনেকটাই নিচে নেমে পড়লেন, আর একজনও মই দিয়ে নামছেন। দেখতে পাচ্ছেন উনি ভেতর দিকে চলে গেলেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে ওনারা কোন দিক দিয়ে নামবেন। দেখা যাক। পতাকা বা ধ্বজা দেখছেন খুব সুন্দর পথ পথ করে উঠছে। আস্তে আস্তে নামছেন উনি। ওনার গলায় সেই পুরাতন পতাকাটা জড়িয়ে রেখে দিয়েছেন, তাই নামতে একটু হয়তো বিলম্ব হচ্ছে। দেখি উনি কোথায় নামবেন। হ্যাঁ, নিচে নেমে পড়লেন। এবার ওখান থেকে কিভাবে নামবেন দেখি। তবে এ প্রসঙ্গে বলি, এরপর ওনারা কোথায় চলে গেলেন আমি আর হদিস করতে পারলাম না। আমার ধারণা মন্দিরের ভিতর দিয়ে কোনো সিঁড়ি আছে, সেখান দিয়ে ওনারা নামবেন। ধন্যবাদ।